আপনারা চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে? কমিটির কেউ কইছে? না না, কমিটির কেউ বলে নাই, আমিই বয়ান দিয়েছি। রোজা, নামাজ, হজ, যাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিচ্ছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা? আমাদের তোমাদের এই ইমাম সাহেব কে জায়গার? জি আমি। আপনি রাজনীতি করেন কেন মসজিদে বসে? কোন দল করেন? আমি কোনো দলের সাথে যুক্ত নই, আর আমি তো কোনো মসজিদে রাজনীতি করি না। রাজনীতি করেন না, আমাকে ধুনু ফুনু বুঝান। আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন? গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ, চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে। আপনারা চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে? কমিটির কেউ কইছে? না না, কমিটির কেউ বলেন, আমিই বয়ান দিয়েছি। আপনি নিজেই বয়ান দিচ্ছেন? জি। রোজা, নামাজ, হজ, যাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিচ্ছেন কেন? কেন, চাঁদাবাজি তো একটা সমসাময়িক বিষয়, আর তাছাড়া এখন তো মোবাইল খুললেই চাঁদাবাজি সব নিউজ আসে। আর ওই যে এই যে আমাদের বাজারে, সেখানে যে চাঁদাবাজি। আমাদের বাজারে চাঁদাবাজি আপনার কি বললো? আরে আমি নিজেই তো করেন না, ফাজলামি করেন। মসজিদে বসে মিথ্যা বয়ান দেন আর পাবলিকের উস্কাই দেন। এত পাওয়ার কই পান আপনি? হ্যাঁ, আমার নির্বাচনী এলাকা চাঁদাবাজি হয় কেউ বলতে পারবে? এই তোমরা কেউ শুনছো? এই তোমরা শুনছো? কেউ কেউ জানে না, আপনি শুধু একা জানেন এই বাজারে চাঁদাবাজি হয়। আমি কেন, শুধু সবাই জানে। আপনার ওই যে আপনার ওই করবে না, তুই তো বড় একটা বেয়াদব। তুই প্রথম থেকে বেয়াদবি করতেই আসো। আলেম মানুষ থাকবে নরম সরম তা না। একই যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হই, তারপর রাজনীতি কর। হক কথা বললে, কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়, বেয়াদবি হয়, তাহলে আমি রাজনীতিবিদ, আমি বেয়াদব। তুই আসলেই একটা বেয়াদব। আর তোর মতো বেয়াদব রে কিভাবে শায়েস্তা করতে এটা আমার জানা আছে। 5ই আগস্টের পর তোমাকে পাংখা গজাই গেছে না? এই ছেলে ইমাম সাহেব মাপ চাবে, আর এখন তোমরাই বেয়াদবি করছো মিয়া। মাপ তো তোমাদের চাওয়া উচিত। আপনার ছেলে ইমামতি কেমনে করে দেখালাম। এই থাম চাচা, এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায়। এই সাহস কই পায় মানে? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে, তাহলে কিসের নেতা আর কিসের ইমাম? হ্যাঁ, প্রথম থেকে চুপ ছিলাম, কিচ্ছু কই নাই, কারণ আমাদের নেতা কথা বলতেছিল। চাচা, হুজুরের নেতা বানাই ফেলাইলেন। যাদের যোগ্যতা আছে, সততা আছে, তাদের তো নেতা বানানো উচিত, তাই না? বুঝছি চাচা, বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায়। সামনে নির্বাচন, তাই কিছু বললাম না। হাইকমান্ডেরও নির্দেশ চুপ থাকার জন্য, তাই ধৈর্য ধারণ করলাম। আপনার হাইকমান্ড কি বলেছে আমি জানি না, তবে আমার হাইকমান্ড কি বলছে জানেন? আপনারও হাইকমান্ড? বলেন আপনার হাইকমান্ড কি বলে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে। তাইলে আপনি আর থামবেন না, কইয়েই যাইবেন? হক কথা আমি বলে যাব। ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব, এটা আমার নাগরিক অধিকার। হুজুর, আমাকে অধিকার আছে, সামনে নির্বাচন, তাই চাচা বুঝে লাইছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই সামনে চল, তোরা আয় সামনের দিকে। এই এই ইউনিটের সভাপতি কে? আমি ভাই। তুই শোন, এই হুজুরের পিছনে লাগিয়ে থাক। 5 ওয়াক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি, ঠিক আছে? হুজুরে কি বয়ান দেয়, কার সাথে কি কথা কয়, সবকিছু আমার টাইম টু টাইম জানাবি। ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখবে না, তোর ওযু গোসল কিচ্ছু লাগবে না। সব সময় তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি ওনার পিছনে, আর কি কথা বলে আমার জানা। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, খেয়াল রাখিস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি কি চান দেশটা এইভাবেই চলুক, না পরিবর্তন চান? পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।